Hi everyone, this is Kamal Roy and I welcome to my channel. Today I am going to talk about the use of likely to have. तो मोर यूट्यूब चैनलत मुई सबाके स्वागत जानाम। तो आजी likely to have एर व्यवहार निये मुई आलोचना करिम। एर आगेर जे दुइटा भिडियो এই দুইটা ভিডিওত মই likely to আর likely to be এর ব্যবহার নিয়ে আলোচনা করছি। তো আদি হচ্ছে likely to have এর ব্যবহার। তো likely to have আমরা দুইটা ক্ষেত্রে ব্যবহার করি। প্রথম যে ক্ষেত্রটা সেটা হল যেমন আমরা অনেক সময় কই না যে রামের ঠে একটা বন্দুক থাকার সম্ভাবনা আছে, হয়তো দূর থেকে রামক দেখিনি, দেখার পর ওর ভাবসাব দেখিয়ে মনে হচ্ছে যে হয়তো ওর বন্দুক আছে, তাহলে আমরা কি কই যে রামের ঠে একটা বন্দুক থাকার সম্ভাবনা আছে। এবার যদি কই যে তোর ঠে একটা ডাক্তার থাকার সম্ভাবনা আছে, অর্থাৎ ডাক্তার তোরটে হয়তো কোনো কারণে নবে, তুই ডাক্তার হবো না কিন্তু তোরটে নবে একজন ডাক্তার বা কাহো হবে তোর বাড়ি থেকে, তাহলে তোরটে একজন ডাক্তার থাকার সম্ভাবনা আছে। এই যে রামের ঠে থাকার সম্ভাবনা আছে, তোরটে থাকার সম্ভাবনা আছে, মোটে থাকার সম্ভাবনা আছে, এই অর্থ আমরা লাগলি টু হ্যাভ ব্যবহার করি। তাহলে ইয়ার ক্ষেত্রে বাক্যের গঠনটা কি? সাবজেক্ট প্লাস এমিসার প্লাস লাগলি টু হ্যাভ প্লাস অবজেক্ট। তাহলে কয়েকটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করো। রামের ঠে একটা বন্দুক থাকার সম্ভাবনা আছে, তাহলে কি কমো? রাম ইজ লাগলি টু হ্যাভ আ গান। রাম ইজ লাগলি টু হ্যাভ আ গান। তো রামের ঠে একটা বন্দুক থাকার সম্ভাবনা আছে। তোর ঠে একটা গাড়ি থাকার সম্ভাবনা আছে, তাহলে কি কম? ইউ আর লাগলি টু হ্যাভ আ কার। তোর ঠে একটা গাড়ি থাকার সম্ভাবনা আছে। ইউ আর লাগলি টু হ্যাভ আ কার। তোর ঠে একটা গাড়ি থাকার সম্ভাবনা আছে। এবার যদি আমি মোর কথা কম যে মোটে পয়সা থাকার সম্ভাবনা আছে, টাকা থাকার সম্ভাবনা আছে, হয়তো আগামী দিনে এমন হবে মোটে টাকা থাকিবে, তাহলে মুই কি কম? আই এম লাগলি টু হ্যাভ মানি। আই এম লাগলি টু হ্যাভ মানি। মোটে টাকা থাকার সম্ভাবনা আছে। তাহলে এইভাবে আমরা থাকার সম্ভাবনা আছে অর্থে লাগলি টু হ্যাভ ব্যবহার করব। তাহলে নেক্সট যে ব্যবহারটা সেটা হচ্ছে অনেক সময় আমরা কই না যে উহাই সম্ভবত কাজটা করছে, উহাই সম্ভবত বাজার গেইছে, উহাই সম্ভবত ভাত আন্দিছে। এই যে সম্ভবত বাজার গেইছে, সম্ভবত উহাই ভাত আন্দিছে, সম্ভবত উহাই কাজটা করছে, এই অর্থ তো আমরা লাগলি টু হ্যাভ ব্যবহার করি। তাহলে ইয়ার ক্ষেত্ৰত বাক্যের গঠনটা কি? সাবজেক্ট প্লাস এমিসার প্লাস লাগলি টু হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে কি কোনো? সাবজেক্ট প্লাস এমিসার প্লাস লাগলি টু হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এবার কয়েকটা উদাহরণ তুলি ধরো। সম্ভবত রাম কাজটা করিছে। রাম ইজ লাগলি টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক। রাম ইজ লাগলি টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক। সম্ভবত রাম কাজটা করছে। সম্ভবত উহাই বাজার গেছে, তাহলে কি কমো? হি ইজ লাগলি টু হ্যাভ গন টু মার্কেট। হি ইজ লাগলি টু হ্যাভ গন টু মার্কেট। সম্ভবত উহাই বাজার গেছে। তো একটা জিনিস খেয়াল রাখা লাগবে, ইয়ার ক্ষেত্রত কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও হ্যাজ কিন্তু বসিবে না, কারণ ফর্মটাই হচ্ছে লাগলি টু হ্যাভের ব্যবহার। এই জিনিসটা কিন্তু সবসময় খেয়াল রাখবেন। তো এবার যদি কয় উমরা সম্ভবত ফুটবল খেলাইছে, তাহলে কি কমো? দে আর লাগলি টু হ্যাভ প্লেড ফুটবল। দে আর লাগলি টু হ্যাভ প্লেড ফুটবল। উমরা সম্ভবত ফুটবল খেলাইছে। তাহলে এইরকম করিয়া আমরা লাগলি টু হ্যাভ এই দুইটা ক্ষেত্রত ব্যবহার করিম। আশা করম তোমরা লাগলি টু হ্যাভের ব্যবহার সম্পর্কে একটা পরিষ্কার ধারণা এই ভিডিওতে পাওয়া গেছেন। তোমরা ছোট ছোট সেন্টেন্স এই লাগলি টু হ্যাভ দিয়া তৈরি করিয়া প্র্যাকটিস করিবেন, তাহলে লাগলি টু হ্যাভের যে ব্যবহার সেই সম্পর্কে তোমরা একটা পরিষ্কার ধারণা পাওয়া যাবেন। তো যাই হোক, ভিডিওটা আর এটা বাড়াই না, দেখা হবে পরবর্তী ভিডিও। উই উইল মিট অন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই।